নমস্কার, রেস স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আমি সন্দীপন ব্যানার্জি, আর আমি এখন আছি অবভিয়াসলি আর প্রেমাদাসা স্টেডিয়ামে। আপনারা জানেন আমরা ইন্ডিয়া ভার্সেস শ্রীলঙ্কা সিরিজটা, স্পেশালি দ্য ওডিআই সিরিজটা উই আর কাভারিং ফ্রম গ্রাউন্ড জিরো। তো আজকে প্রিভিউ ডে আমরা যেটা বলি আমাদের মিডিয়ার ভাষায়, ম্যাচ ডে -1। কিন্তু আনলাইক যে জেনারেলি প্রিভিউ ডেতে আমরা দেখি যে বেশি প্লেয়ার আসে না, তেমন কোনো অ্যাক্টিভিটি হয় না, আজকে কিন্তু অলমোস্ট অল দ্য ইন্ডিয়ান প্লেয়ার্স ওয়ার হিয়ার আজকে প্র্যাকটিস করার জন্য। কালকে যেমন ইভিনিং সেশনে প্র্যাকটিস সেশন ছিল, আজকে কিন্তু দুপুর 12:30 মানে 1টা থেকে প্র্যাকটিস সেশন ছিল। 12:50 প্রেস কনফারেন্স ছিল রোহিত শর্মার, প্রি সিরিজ প্রেস কনফারেন্স। সবাই মিলে কিন্তু দে হ্যাড অ্যান এক্সটেন্সিভ ডে আউট এইখানে অ্যাট দিস স্টেডিয়াম, প্রেমাদাসা স্টেডিয়ামের নেটে। দেখুন, ফার্স্ট কাম ফার্স্ট প্রেস কনফারেন্সে কী হলো। সুতরাং প্রেস কনফারেন্সে কী হলো ফার্স্টেই আমি বলে দিই, রোহিত শর্মা কিন্তু প্রেস কনফারেন্সে কোনো ক্ল্যারিটি দিলেন না যে কালকে কে কিপিং করবে, কে রাহুল কিপিং করবে না ঋষভ পান্ত কিপিং করবে। প্র্যাকটিস দেখেও কেমন কিছু মনে হলো না, কেন দুজনকেই সমান অ্যাটেনশন দেওয়া ছিল, দুজনেই একটা টাইমে দেওয়ার ব্যাটিং ইন ট্যান্ডাম। তারপরে এক সময় আমরা দেখলাম যে দুজনেই কিপিং, কালকে কে রাহুল কিপিং প্র্যাকটিস করেছে, আজকে ঋষভ পান্তকেও আমরা দেখলাম গ্লাভস নিয়ে প্র্যাকটিস করতে। সুতরাং কোনো ক্ল্যারিটি পাওয়া গেল না। রিয়ান পারাগ, শিবম দুবের মধ্যে কেউ খেলবে কিনা এখনও কিছু বোঝা যাচ্ছে না, আদৌ দুজন খেলবে কিনা। আমার যেটা পার্সোনাল মত, হয়তো দুজনেই মানে ঋষভ পান্ত এবং কে রাহুল দুজনকেই হয়তো 11-এ খেলানো হতে পারে, এবং তাই জন্য মেবি আমরা এখন শিবম দুবে বা রিয়ান পারাকে অ্যাটলিস্ট ফার্স্ট ওডিআইতে নাও দেখতে পারি। আরেকটা ব্যাপারে রোহিত আজকে হাইলাইট করলেন, আমারই প্রশ্ন ছিল ইনফ্যাক্ট, যে যেহেতু চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভারত মাত্র 6টা ওডিআই ম্যাচ খেলবে, সুতরাং এই যে প্রতিটা ওডিআই ম্যাচ, সেটাকে কি আমরা অ্যাজ এ প্রিপারেশন ইউজ করবো চ্যাম্পিয়ন্স ট্রফির? কিন্তু রোহিত এতে আমার কোয়েশ্চেনের সাথে বা আমার পয়েন্ট অফ ভিউর সাথে এগ্রি করলেন না। তিনি বললেন, দেখুন আমাদের কাছে খেলাটা ইম্পর্টেন্ট, আমাদের কাছে নিজেদের যে স্ট্যান্ডার্ড অফ ক্রিকেটটা ইন্ডিয়া খেলে সেটা ইম্পর্টেন্ট। আমরা এখনই চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে কিছু বলতে চাই না, মানে চ্যাম্পিয়ন্স ট্রফি ওই জন্য ভাবছি না। তবে ব্যাক অফ দ্য মাইন্ড থাকবে, কোনো প্লেয়ার যদি আন্ডার সার্টেন সার্কামস্ট্যান্সেস কিছু পারফরমেন্স করে, সেগুলো ডেফিনেটলি আমাদের মাথায় থাকবে। যেমন দেখুন আমার পার্সোনাল মত যদি আপনি জিজ্ঞেস করেন, হর্ষিত রানাকে কিন্তু সিলেক্ট করা হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি এবং অস্ট্রেলিয়া ট্যুরের কথা মাথায় রেখেই। এবং হর্ষিত রানা যে প্রিডমিনেন্টলি যার একটা কি বলবো মেন এক্সপোজার টি20 ক্রিকেটে, তাকে ওডিআইয়ের জন্য নিয়ে আসা হচ্ছে। এবং হর্ষিত রানা যেভাবে নেটে 2 দিন ধরে বল করলেন, আমার দেখে মনে হচ্ছে ডেফিনেটলি কিন্তু হি উইল বি এ পার্ট অফ দ্য প্লেইং 11 টুমরো। আর তার সাথে আর ওর আগের ট্যুরের জন্য, স্পেশালি ট্যুর অফ অস্ট্রেলিয়ার জন্য কিন্তু হর্ষিত রানাকে কনসিডার করা হচ্ছে। দ্যাট ইজ মাই পার্সোনাল ওপিনিয়ন। দেখা যাক। রোহিত কিন্তু সেই ব্যাপারে এখনো কোনো কিছু বললেন না। তিনি শুধু এটাই বললেন যে আমরা যে স্ট্যান্ডার্ড অফ ক্রিকেটটা খেলে এসেছি ওয়ার্ল্ড কাপেও বা তার আগেও, সেই স্ট্যান্ডার্ডটা আমরা মেনটেন করতে চাই। আমরা কোনো চ্যাম্পিয়ন্স ট্রফি বা কোনো স্পেসিফিক টুর্নামেন্টে প্র্যাকটিস হিসাবে দেখছি না। এবং শ্রীলঙ্কা ক্রিকেট টিমকেও বা ওডিআই টিমকেও তিনি যথেষ্ট সমীহ করলেন। কন্ডিশনের কথা যদি বলি, দেখুন শ্রীলঙ্কাতে সবসময় একটা বৃষ্টির সম্ভাবনা থেকেই থাকে, এবং আকাশে দেখুন মেঘের আনাগোনা এখনও আছে, এবং কালকেও সেটা থাকবে। হিউমিড, প্রচণ্ড বৃষ্টির 1-2 পশলা বৃষ্টি হলেও হতে পারে, কিন্তু বৃষ্টি একটা মেজর ফ্যাক্টর হবে বলে আমার মনে হয় না এখনো পর্যন্ত যা প্রেডিকশন। যদিও ইন দিস পার্ট অফ দ্য ওয়ার্ল্ড প্রেডিকশন চেঞ্জেস ইন এভরি 6 আওয়ার্স। দেখা যাক কী হয়, বৃষ্টি না হলেই ভালো। আমরা চাইবো যে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে যে কটা ওডিআই আছে, অ্যাটলিস্ট ভারত সেখানে যেন খেলার সুযোগটা পায়, নিজেদের যে স্ট্র্যাটেজি গেম প্ল্যান সেটা ইমপ্লিমেন্ট করার সুযোগটা পায়। অবভিয়াসলি ভারত এই সিরিজের ফেভারিট হিসাবেই নামবে, কিন্তু নজর থাকবে কয়েকজন প্লেয়ারের ওপর। স্পেশালি হর্ষিত রানার কথা যদি বলেন, ঋষভ পান্তের ওডিআই রেকর্ড কিন্তু খুব একটা ভালো না, তো ঋষভ পান্ত যদি কথা বলেন, এবং রিয়ান পারাগের কথা যদি বলেন, তো এই মেনলি এই কয়েকজনের ওপর নজর তো থাকবেই। তাছাড়া বিরাট রোহিতের দিকে তো সবসময় সবাইকার নজর থাকে, কে রাহুলের দিকে নজর থাকবে। ওয়ার্ল্ড কাপ ফাইনালের পরে তিনি নিজের ওডিআই গেমকে কীভাবে ইভলভ করবেন সেটার দিকেও নজর থাকবে। আর এইসবের দিকে আমাদের নজর থাকবে, আপনাদের নজর থাকুক কিন্তু রেস স্পোর্টসে এবং রেস স্পোর্টস ক্রিকেটে। আমি সন্দীপন ব্যানার্জি, এই রিপোর্টটা আপনাদের জন্য আমি নিয়ে আসছি কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়াম থেকে। দেখতে থাকুন।